আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তাহমিদ, ঈদ মোবারক। আমি আর তাহমিদ নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম। এখন বাজে 7:35। আমাদের নামাজ সম্ভবত 8টাতে। আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছি অনেকেই গরু গ্রামে যারা রেখেছিলেন আত্মীয় স্বজনের বাড়িতে, তারা কোরবানি করার জন্য গরু নিয়ে আসতেছেন। এখন নামাজের পরেই এলাকাতে গরু কোরবানি হবে। যার যার গরু চলে আসতেছে বাসার সামনে। আর যেহেতু সময় নাই, নামাজ শেষ করেই সবাই তাদের প্রিয় পশুটি কোরবানি করবেন। আমরাও করব। তো তার আগে নামাজে যাচ্ছি। ঈদুল আজহার নামাজ আগে আদায় করে আসি, তারপরে আমরাও কোরবানি করব ইনশাআল্লাহ। এটা কত হচ্ছে ভাই? 1,04,000। এখানে আরেকটা গরু আছে, ছোটখাটো দেশাল গরু, বেশ সুন্দর, চমৎকার। দলে দলে মুসল্লিরা আসতেছে নামাজ পড়ার জন্য, আমরাও চলে আসছি। তো প্রত্যেকটা পরীক্ষায় তিনি কিছুক্ষণের মধ্যে সকলে চলে আসবে, তারপরে নামাজ শুরু হবে। একটা সময় নামাজ। সকাল 8:30টায় আমরা ঈদের নামাজ পড়ে বের হলাম। এখন চলে যাব গ্রামে। ওখানে আমাদের কোরবানির পশুটি রাখা আছে, সেখানেই আমরা আজকে কোরবানি করবো ইনশাআল্লাহ। ঈদ মোবারক ভাই। সকালবেলা কি দোকান খুলছেন? লিয়াকত ভাই আজকে আমাদের চা খাওয়াবে না। লিয়াকত ভাই আজকে ঈদ উদযাপন করবে। আর সবচেয়ে বড় কথা, লিয়াকত ভাইয়ের এখানে অনেক গরু চলে আসছে। একটু পরেই এখানে সব কোরবানি হবে। লিয়াকত ভাই, এটা কার গরু? এটা জানেন না? হ্যাঁ, ইমনের। আচ্ছা, এটা কত নিছে? 1,27,000 টাকা দিয়ে এই গরু কিনছে। আচ্ছা, তারপরে আছে চমৎকার একটা গরু। এটা কার গরু? এটা বলতে পারতেছেন না? লিয়াকত ভাই জানেন কি এটা কার? এটা মনি ভাইয়ের। কত নিছে এটা? 1,85,000। আচ্ছা, আর এটা লিয়াকত ভাই আপনার মেয়ের। এটা কত নিছে? এটা নিছে 1,50,000। আর একটা গরু আছে ওই পাশে, সাদা অস্ট্রেলিয়ান। এটা আপনাদের? এটা কত নিছে ভাই? 1,56,000 টাকা। আজকে এখানে অনেকগুলো গরু কোরবানি হবে। বেশ কয়েকটা গরু দেখলাম, গরুগুলোর কেমন দাম সেটাও দেখলাম। ভালোই লাগলো। এখানে একদম জমজমাট থাকবে একটু পরে কোরবানির আয়োজন। এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, সেখানে আমাদের কোরবানি আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঈদ মোবারক। মোট 4টা গরু আছে এখানে কোরবানির জন্য। বাসায় চলে আসছি। বাসার নিচেই আছে আর একটা গরু, বড়ই গরুটা। কোরবানি হচ্ছে একে একে। আশেপাশের সব যেসব কোরবানি আছে ওনারা কোরবানি করে ফেলছেন। হুজুর সাহেব চলে আসছে, বাইরে কোরবানি হচ্ছে। আর আজকে আমরা কোরবানি দিব 2টি খাসি ছাগল এবং একটি গরু। এখানে একটি খাসি ছাগল আছে, এটি আমেরিকা থেকে আমার এক ভাই কোরবানি করার জন্য দিয়েছেন। এখানে আছে একটি খাসি কালো রঙের, এটি আমার আপা, ইংল্যান্ড প্রবাসী আপা মেয়েদের জন্য উপহার পাঠিয়েছেন। এবং আপার ছেলে বিপ্লব আঙ্কেল, তিনি উপহার পাঠিয়েছেন আমার মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য। আর সেই সঙ্গে আছে একটি গরু নামানো হচ্ছে।
আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানি হয়ে গেছে। আজিম দড়ি খুলে ফেলতেছে, মাংস কাটাকাটি শুরু হবে, চামড়া ছাড়ানো হবে। আর কিছুটা কাজ আগানোর পরে আমরা খাসি 2টা কোরবানি করে ফেলবো ইনশাল্লাহ। এদিকে গরুর মাংস কাটাকাটির কাজ চলবে, আর ওইদিকে আজিম খাসির চামড়া 2টা ছাড়িয়ে নিবে। আর সবাই মিলে বাকি কাজ আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব, যেন দুপুরের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করে মাংস বিতরণ করতে পারি ইনশাল্লাহ। চামড়া ছাড়ানো হয়ে গেছে, মাংস নামিয়ে নিচ্ছে আজিম আর তার যারা সহকর্মী আছে সকলে মিলে। আমরা অপেক্ষায় আছি। মাংস কাটা শুরু হয়ে গেছে, আর ওইদিকে আজিম মাংস ছাড়িয়ে নিয়ে আসতেছে। সকলে মিলে করলেই মোটামুটি আমরা আশা করতেছি 1টার মধ্যেই সমস্ত কাজ আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। চামড়া থেকে গরু ছাড়ানো হয়ে গেছে। এখন আজিম আর যারা যারা এসছেন সকলে মিলে মাংস কেটে নিচ্ছে। মাংস কাটা হয়ে গেলে, মানে গরু রেডি হয়ে গেলেই আমরা ছাগল কোরবানি দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ গরু বানানো শেষ, একদম মাংস সব কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা মাপজোক করে নিব এবং তারপরে আমরা খাসি কোরবানি দেবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে কিন্তু আকাশ দেখতে পাচ্ছি বেশ অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। যত তাড়াতাড়ি কাজ আমরা শেষ করতে পারবো তত আমাদের জন্য মঙ্গলজনক। মাংস কাটা হয়ে গেছে, এখন বিসমিল্লাহ বলে আমরা ওজন দিচ্ছি, দেখা যাক কতটুকু পাই আমরা। আলহামদুলিল্লাহ আমাদের গরু মাপা হয়ে গেছে, ওজন দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা ওজন পেলাম সম্পূর্ণ গরুর 102 কেজি। এর ভিতরে মাংস, হাড্ডি, কলিজা, পা সব কিছু দিয়ে ওয়েট করা হয়েছে, তাতে আমাদের ওয়েট এসছে 102 কেজি। আমাদের গরু কেনা ছিল 71,000 টাকায়। তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট খুশি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, এর মাঝে একদম ভিজে চুপসে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টি থেমে গেছে, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ছাগল কোরবানি করবো ইনশাল্লাহ। ছাগল নিয়ে আসা হয়েছে, এখন ছাগল কোরবানি হবে। আজিম ধরো তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে অনেক। আমরা গরুর মাংস প্যাকেট করে ফেলছি, বেশ কিছু মানুষজন গ্রামের চলে আসছে, ওনাদেরকে একটা করে আমরা প্যাকেট দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন আপনারা? ঈদ মোবারক। নেন, বিসমিল্লাহ, নেন। আশেপাশে গ্রামের থেকে মহিলারা আসতেছে, তাদের হাতে আমরা গরুর মাংস তুলে দিলাম। আর এদিকে আজিম খাসি বানিয়ে নিচ্ছে। কত দূর হলো কাজ আজিম? একটা শেষের দিক, আরো একটা আছে তো। আচ্ছা, এটা ওদের হাতে দিয়ে আর একটা আমরা জব করে নেব, কোরবানি করে। দ্বিতীয় ছাগলও কোরবানি করা হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। এখন সবগুলো তাড়াতাড়ি কাটাকুটি করে আমরা বিতরণ করব। যত দ্রুত শেষ করতে পারি ততই আমাদের জন্য মঙ্গলজনক, কারণ এখন বেজে গেছে প্রায় 2:15, বেশ বেলা হয়ে গেছে। প্রথম খাসি আমাদের মাপা হয়ে গেছে। প্রথম খাসিতে আমরা মোট হাড়, চর্বি, কলিজা, মাথা সব কিছু মিলিয়ে 20 কেজির মতো পেলাম। এখন আমরা ভাগ করে দিচ্ছি বিতরণ করার জন্য। সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ, কোরবানি দেওয়া শেষ। এখন রান্না হচ্ছে বড় পাতিলে কোরবানির গরুর গোশ। বিশাল বড় পাতিলে আপনাদের ভাবি তুলে দিল। এখন মাংস রান্না হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। কোরবানির গোশ রান্না হয়েছে 1 হাঁড়ি, বিরাট বড় পাতিলে রান্না।
চমৎকার কালার দেখা যাচ্ছে। হাড্ডি দিব বেশি করে। দাও। ধোয়া ওঠা মাংস। এখন খাবো কোরবানির মাংস। সেই কালার দেখা যাচ্ছে তরকারির। ভাত নেই আর কোরবানির ভুনা মাংস নেই। চমৎকার কালার তরকারির, একটু হাড় নেই। বিসমিল্লাহ, দেখি তরকারি কেমন রান্না হয়েছে। কি নরম তুলতুলে মাংস, চমৎকার স্বাদ। দেশি গরুর স্বাদই অন্যরকম। রান্নাটাও চমৎকার হয়েছে, একদম ভুনা করে রান্না করে দিয়েছে। আজকে আপনাদের ভাবির প্রচুর কাজ ছিল, সেই কারণে আর পোলাও রান্না করে নাই, ভাত দিয়েই মাংস খাচ্ছি। আগামীকালকে ইনশাল্লাহ পোলাও দিয়ে খাবো। চমৎকার মাংসের স্বাদ। কিছু কিছু মাংস একটু শক্ত আছে, শক্ত মাংস খেতেও ভালো। তো আর তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কোরবানির মাংস? হ্যাঁ, খাও। আজ তো তোমার মজার দিন, কোনো মাছ নাই, শুধু মাংস। এখন থেকে সকালে একবার মাংস, দুপুরে একবার মাংস, রাতে মাংস। সারাদিন শুধু গরুর গোশত খাবা। তো আর এখন খুব মজা হলো, শুধু কোরবানির মাংস খাবে সারাদিন। মাছ খাওয়ার জন্য আর কেউ চাপ দিবে না, সবজি খাওয়ার জন্যও না। মাংসটা খুবই সুস্বাদু। আজকে যতটা মজা লাগতেছে আগামীকালকে আরো মজা লাগবে। আজ ছিল পবিত্র ঈদুল আজহার প্রথম দিন। প্রথম দিনে আমরা কোরবানি করলাম একটি গরু, দুটি খাসি। ও সারাদিন প্রচণ্ড পরিশ্রম হলো। বিকালবেলা রান্না হয়েছে কোরবানির গরুর মাংস, গরুর গোশত দিয়ে রাতে খাওয়া দাওয়া করলাম। চমৎকার রান্না হয়েছিল। ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিনের পরিশ্রম মনে হচ্ছে এখন আস্তে আস্তে শরীরে চেপে বসতেছে। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।